স্বাগত। আজকে আমরা উত্তরাখণ্ডের মেডিকেল এডুকেশন সিস্টেমটা নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, মানে এমবিবিএস, বিডিএস আর আয়ুষ কোর্সগুলো, যেমন বিএএমএস, বিএইচএমএস, এগুলোর উপর ফোকাস থাকবে। ঠিক। আমাদের হাতে বেশ কিছু কলেজের ইনফোব্রোশিওর, ওয়েবসাইটের ডেটা আর কিছু রিপোর্ট আছে। লক্ষ্যটা হলো যারা ওখানে পড়ার কথা ভাবছে তাদের একটা পরিষ্কার ধারণা দেওয়া, কি সুযোগ আছে, কি চ্যালেঞ্জেস, এইসব। একদম। উত্তরাখণ্ডের পরিবেশ তো দারুণ, হিমালয়ের কাছে। কিন্তু সেখানকার মেডিকেল কলেজ, পড়াশোনা, সুযোগ, সেগুলো কেমন সেটাই দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে কলেজ আর সিট সংখ্যাটা দেখে নিই, কারণ ওটা তো বেশ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অবশ্যই। কতগুলো কলেজ আছে ওখানে, সরকারি বেসরকারি মিলিয়ে? দেখুন, এমবিবিএস এর জন্য সরকারি কলেজ আছে 5টা: হলদওয়ানি, দেরাদুন, পৌরি গাড়ওয়াল, আলমোড়া, হরিদ্বার। আর এইমস ঋষিকেশ তো আছেই। আচ্ছা। আর বেসরকারি কলেজ আছে 3টে: হিমালয়ান ইনস্টিটিউট বা হিমস, শ্রীগুরু রামরায় SGRRI, আর গৌতম বুদ্ধ চিকিৎসালয়। তার অপশন আছে। সিট সংখ্যা কেমন মোটমাট? সব মিলিয়ে এমবিবিএস সিট প্রায় 1150। এর মধ্যে ধরুন সরকারি প্রায় 750 আর বেসরকারি 450 মতো। বেশ ভালো সংখ্যা। আর বিডিএস বা আয়ুষ? বিডিএস এর 2টো প্রাইভেট কলেজ আছে, সেখানে মোটামুটি 200 সিট। আর আয়ুষের জন্যও সরকারি ক্যাম্পাস আছে, আবার বেশ কিছু বেসরকারি অ্যাফিলিয়েটেড কলেজও আছে। বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস এর জন্য অপশন কম নয়। বোঝা গেল। তাহলে সরকারি বেসরকারি 2 অপশনই খোলা। এবার আসি ভর্তির যোগ্যতায়। নিট তো লাগবেই, তাই না? হ্যাঁ, নিট ইউজি পাশ করাটা তো মাস্ট, একদম আবশ্যিক। আর একটা নির্দিষ্ট পার্সেন্টাইল বা স্কোর লাগে। সেটা কি প্রতি বছর পাল্টায়? হ্যাঁ, পাল্টায়। যেমন ধরুন 2024-এ আয়ুষ কোর্সের জন্য জেনারেল বা ইডব্লিউএস ক্যাটেগরির দরকার ছিল 50th পার্সেন্টাইল, স্কোরটা বোধহয় 162-র বেশি। আর ওবিসি, এসসি, এসটিদের জন্য 40th পার্সেন্টাইল, 127+। একাডেমিক দিক থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি আর ইংলিশ নিয়ে 10+2 পাশ হতে হবে। পার্সেন্টেজটা ক্যাটেগরি অনুযায়ী আলাদা। জেনারেলদের 50%, এসসি এসটি ওবিসিদের 40%, এরকম? হ্যাঁ, ঠিক তাই। আর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আলাদা নিয়ম আছে। আচ্ছা। আর এই যে উত্তরাখণ্ডের বাসিন্দা বা ডোমিসাইল হওয়ার নিয়মটা, এটা তো খুব জরুরি মনে হচ্ছে, বিশেষ করে রাজ্য কোটার জন্য। খুব জরুরি, কারণ রিজার্ভেশন বা স্টেট কোটার সুবিধাটা এর উপরেই নির্ভর করে। দেখুন, 3টে সিনারিও হতে পারে। বলুন। 1, আপনি উত্তরাখণ্ডের পার্মানেন্ট রেসিডেন্ট আর ক্লাস 10 আর 12 দুটোই ওখান থেকে পাশ করেছেন। এটা সবচেয়ে সহজ কেস। ঠিক। 2, আপনি পার্মানেন্ট রেসিডেন্ট নন, কিন্তু 10 আর 12 ওখান থেকে পাশ করেছেন। সেক্ষেত্রে স্টেট কোটার সুবিধা মিলবে না। এই কেসে স্টেট কোটার সুবিধা বা রিজার্ভেশন পাওয়া যাবে না, তবে ভর্তি হতে পারবেন ম্যানেজমেন্ট কোটায়। উত্তরাখণ্ড একটা ওপেন স্টেট। ও আচ্ছা, এটা একটা বড় পয়েন্ট। অন্য রাজ্যের ছাত্রছাত্রীরাও বেসরকারি কলেজে সুযোগ পায়? হ্যাঁ, ম্যানেজমেন্ট কোটায় পায়। আর 3 নম্বর কেসটা হলো আপনি উত্তরাখণ্ডের পার্মানেন্ট রেসিডেন্ট, কিন্তু 10 বা 12 বা দুটোই রাজ্যের বাইরে থেকে পাশ করেছেন। তখন ডোমিসাইল সার্টিফিকেটটা লাগবে। তখন ডোমিসাইল সার্টিফিকেটটা মাস্ট। ওটা দেখিয়েই স্টেট কোটার জন্য অ্যাপ্লাই করতে হবে। আর বয়সের ব্যাপারটা আয়ুষ কোর্সের জন্য 31শে ডিসেম্বরের মধ্যে 17 বছর হতে হবে। আপার এজ লিমিট নেই। এমবিবিএস, বিডিএস এরটা এনটিএ এনএমসি গাইডলাইন অনুযায়ী। বেশ, পুরো ছবিটা পরিষ্কার হলো। এবার আসি কাউন্সেলিং প্রসেসটা। এটা কারা চালায়, অথরিটিকে? এমবিবিএস আর বিডিএস এর জন্য হল হেমবতী নন্দন বহুগুণা উত্তরাখণ্ড মেডিকেল এডুকেশন ইউনিভার্সিটি, সংক্ষেপে HNBUMU। আর আয়ুষ কোর্সগুলোর জন্য হল উত্তরাখণ্ড আয়ুর্বেদ ইউনিভার্সিটি বা UAU। আচ্ছা, HNBUMU আর UAU। প্রসেসটা কেমন? অনলাইন? হ্যাঁ, পুরোটাই অনলাইন। রেজিস্ট্রেশন করতে হবে, ফি জমা দিতে হবে, তারপর কলেজ পছন্দ করতে হবে, চয়েস ফিলিং। প্রতি রাউন্ডের নতুন করে চয়েস ফিল করতে হতে পারে। তারপর সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। ফি এর ব্যাপারটা একটু বলবেন। শুনলাম একটা রেজিস্ট্রেশন ফি আছে, আবার একটা সিকিউরিটি ডিপোজিটও। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফিটা নন রিফান্ডেবল। এমবিবিএস, বিডিএস এর জন্য এটা 6500 টাকা আর আয়ুষের জন্য 2000 টাকা।
এটা ফেরত পাওয়া যাবে না? না, আর তার সাথে একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। এটা রিফান্ডেবল, তবে কিছু শর্ত আছে। শর্ত মানে? মানে আপনি যদি নিয়ম মেনে চলেন, সিট পেয়ে ভর্তি হন বা নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে দেন, তাহলে ফেরত পাবেন। এর অ্যামাউন্টটা বেশ ভ্যারি করে। কি রকম ভ্যারি করে? ধরুন, আপনি যদি উত্তরাখণ্ডের ডোমিসাইল হন আর সরকারি এমবিবিএস কলেজে আবেদন করেন, তাহলে জেনারেল বা ইডব্লিউএসদের জন্য 10,000 টাকা, এসসি এসটি ওবিসিদের 5,000 টাকা। আচ্ছা। কিন্তু যদি বেসরকারি এমবিবিএস বা বিডিএস কলেজে আবেদন করেন, তাহলে ডমিসাইল হন বা না হন, সবার জন্যই 1 লক্ষ টাকা। আয়ুষের জন্য এটা 15,000 টাকা। বাবা, 1 লাখ টাকা সিকিউরিটি মানি, এটা তো বেশ বড় অ্যামাউন্ট। হ্যাঁ, বেসরকারি কলেজের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। আর কাউন্সেলিং রাউন্ডগুলো কটা রাউন্ড হয়? ওই ফ্রি এক্সিটের ব্যাপারটা কি? সাধারণত 3টে মেন রাউন্ড হয়। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। তারপর দরকার হলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হয়। আচ্ছা। প্রথম রাউন্ডে ফ্রি এক্সিট থাকে, মানে আপনি যদি সিট পান কিন্তু ভর্তি হতে না চান বা আপগ্রেড করতে চান, তাহলে আপনার সিকিউরিটি টাকা কাটা যাবে না। ও, বেশ সুবিধা। কিন্তু রাউন্ড 2 বা 3তে যদি সিট অ্যালটমেন্টের পর ভর্তি না হন বা ভর্তি হয়ে পরে ছেড়ে দেন, তাহলে ওই সিকিউরিটি ডিপোজিটটা মানে ফরফিট হয়ে যাবে, বাজেয়াপ্ত। সর্বনাশ, তাহলে খুব ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। আপগ্রেডেশনের সুযোগ থাকে তো? হ্যাঁ, আপগ্রেডেশনের সুযোগ থাকে। আর রিজার্ভেশনের কথা বলছিলেন, ওটা কিন্তু শুধু রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্যই প্রযোজ্য। স্টেট কোটায় এসসি 19%, এসটি 4%, ওবিসি 14%, ইডব্লিউএস 10%, এরকম ভাগ আছে। মহিলাদের জন্য 30% সংরক্ষণ আছে। বুঝা গেল। ডকুমেন্টস কি লাগে সাধারণত? অ্যালটমেন্ট লেটার তো লাগবেই, ফি জমা রিসিপ্ট, 10 আর 12-এর সার্টিফিকেট আর মার্কশিট, নিটের অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক লেটার, ডোমিসাইল সার্টিফিকেট যদি লাগে, ক্যাটাগরি সার্টিফিকেট, আইডি প্রুফ, ছবি, এসব লিস্টটা ওয়েবসাইটে দেওয়া থাকে। ঠিক। আচ্ছা, এবার একটু কাট অফ আর খরচের দিকে যাই। কম্পিটিশন কেমন? নিট র্যাঙ্ক কতটা লাগে? সরকারি কলেজগুলোতে কম্পিটিশন খুব হাই, মানে খুব ভালো র্যাঙ্ক না থাকলে পাওয়া মুশকিল। কিন্তু আগেই যেমন বললাম, উত্তরাখণ্ড ওপেন স্টেট হওয়ার কারণে বেসরকারি কলেজগুলোতে ম্যানেজমেন্ট কোটায় তুলনামূলকভাবে কম র্যাঙ্কেও সুযোগ পাওয়া যায়। ধরুন 1.5 লাখ থেকে শুরু করে হয়তো 6 লাখ র্যাঙ্ক পর্যন্ত সুযোগ থাকে কিছু কলেজে। তার মানে সুযোগ আছে, কিন্তু খরচের তফাৎটা? আকাশ পাতাল তফাৎ। সরকারি এমবিবিএস কলেজের বার্ষিক ফি, হোস্টেল ধরে, মোটামুটি 1.71 লক্ষ টাকা। আচ্ছা, বছরে 2.25 লাখ মতো। হ্যাঁ, আর সেখানে বেসরকারি এমবিবিএস কলেজের ফি বছরে 13 লক্ষ থেকে শুরু করে 17 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। বাপরে, মানে 5 বছরে প্রায় 70-80 লক্ষ বা তারও বেশি। হ্যাঁ, প্রায়। এটা একটা বিশাল ফ্যাক্টর। সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো করে ভাবতে হবে। আর ওই বন্ডের ব্যাপারটা কি বলছিলেন? সার্ভিস বন্ড? হ্যাঁ, 2টো সরকারি মেডিকেল কলেজে, বীরচন্দ্র সিং গাড়োয়ালি শ্রীনগরে আর সোভেন সিং জিনা আলমোড়াতে একটা সার্ভিস বন্ড আছে। পাশ করার পর নির্দিষ্ট সময় রাজ্যে সার্ভিস দিতে হবে, না হলে প্রায় 1 কোটি টাকার বন্ড। 1 কোটি? হ্যাঁ, তবে দুন মেডিকেল কলেজ আর হলদওয়ানি মেডিকেল কলেজে কিন্তু কোনো বন্ড নেই। এটা একটা জরুরি তথ্য, মানে কলেজ বাঁধার সময় এটাও দেখতে হবে। আচ্ছা, এমবিবিএস বিডিএস ছাড়াও আয়ুষ, বিশেষ করে বিএএমএস, এর দিকেও তো অনেকে আগ্রহী হয়। ওখানকার পরিকাঠামো কেমন? বেশ ভালো। যেমন দেবভূমি মেডিকেল কলেজ অফ আয়ুর্বেদ বা ডিবিসিএমএইচ এর কথা যদি বলি, ওদের ফিডব্যাক বেশ ভালো। আধুনিক ল্যাব আছে, প্যাথোলজি, পঞ্চকর্ম, ফিজিওলজি, নিজেদের 250 বেডের হাসপাতাল আছে, যোগা সেন্টার, মডার্ন ওটি, পরিকাঠামো বেশ উন্নত। তার মানে আয়ুর্বেদ শিক্ষার মানও ভালো? হ্যাঁ, ছাত্রছাত্রীদের রিভিউ তাই বলছে। ওরা ওয়ার্ল্ড আয়ুর্বেদ কংগ্রেসের মতো বড় ইভেন্টও আয়োজন করে। দারুণ। সব মিলিয়ে তাহলে উত্তরাখণ্ডে একটা স্টুডেন্টের লাইফ কেমন কাটে? একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে ওই অসাধারণ পরিবেশ। একদম। পরিবেশটা তো একটা বিরাট প্লাস পয়েন্ট। হিমালয়ের কোলে শান্ত সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ, এটা মেন্টাল হেলথের জন্য ভালো। ঠিক। থাকা খাওয়ার ব্যবস্থা, হোস্টেল? সরকারি কলেজে হোস্টেল সাধারণত ওই বার্ষিক ফির মধ্যে ইনক্লুডেড থাকে। বেসরকারিগুলোতে আলাদা করে হোস্টেল ফি দিতে হয়। খরচটা কলেজের উপর নির্ভর করে। থাকার ব্যবস্থা সব কলেজেই আছে। আর পাশ করার পর কেরিয়ারের সুযোগ? দেখুন, এমবিবিএস পাশ করলে তো ডাক্তারির পথ খোলাই আছে।
এছাড়া অনেকে রিসার্চে যায় বা ধরুন প্যাথোলজিস্ট, গাইনোকোলজিস্ট, বায়োকেমিস্ট, নানা স্পেশালাইজেশন আছে। আয়ুষ পাশ করেও নিজস্ব প্র্যাকটিস বা সরকারি চাকরি দুটোই সম্ভব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি জিনিস বুঝলাম। উত্তরাখণ্ডে মেডিকেল পড়ার সুযোগ ভালো, সরকারি বেসরকারি মিলিয়ে অপশন আছে, মানও ভালো। হ্যাঁ, কিন্তু কম্পিটিশনটাও বেশ কঠিন, বিশেষ করে সরকারি সিটগুলোর জন্য। আর খরচটা একটা বড় বিবেচনার বিষয়, প্রাইভেট কলেজের ক্ষেত্রে তো বটেই। আর কাউন্সেলিং প্রসেসটা মানে ওই ফি, সিকিউরিটি ডিপোজিট, রাউন্ড, ফ্রি এক্সিট, বন্ড, ডোমিসাইল রুলস এগুলো খুব ভালো করে জেনে বুঝে এগোনো দরকার। একদম ঠিক। প্রতিটা স্টেপ খুব কেয়ারফুলি করতে হবে, না হলে সমস্যা হতে পারে। বিশেষ করে ওই সিকিউরিটি মানি ফরফিট হওয়ার ঝুঁকি থাকে। ঠিক। সবশেষে একটা জিনিস ভাবছিলাম, বলুন। উত্তরাখণ্ডের এই যে ইউনিক পরিবেশ, একদিকে পাহাড়, প্রকৃতি, শান্তি, আর তারই মধ্যে মডার্ন মেডিকেল সায়েন্সের পড়াশোনা, আবার পাশাপাশি প্রাচীন আয়ুর্বেদের মতো ট্রেডিশনাল সিস্টেমও চলছে। হুম। এই কম্বিনেশনটা কি সেখানকার ছাত্রছাত্রীদের শেখার অভিজ্ঞতা বা তাদের দৃষ্টিভঙ্গিকে কোনোভাবে আলাদা করে তোলে? মানে ভবিষ্যতের ডাক্তার হিসেবে তাদের কি এটা কোনো বিশেষ পার্সপেক্টিভ দেয়? এটা সত্যি একটা ভাবার মতো প্রশ্ন। একদিকে প্রকৃতির নিরাময় ক্ষমতা, অন্যদিকে অত্যাধুনিক বিজ্ঞান। এই দুটো জগতের সহাবস্থান, এটা নিশ্চয়ই সেখানকার পড়ুয়াদের ভাবনায়, তাদের অ্যাপ্রোচে একটা অন্য মাত্রা যোগ করতে পারে। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে।